আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব কোরআন থেকে, যে মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্তের ভিতরে রয়ে গেছে সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে বলেছেন ওয়াল আসরি, অর্থাৎ সময়ের কসম খেয়েছেন। আসলে সময়টা এমন একটা বিষয়, বলতেছি ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়ে গেছে। সময়ের কসম, সময় এখানে আসলে আমরা যেটা বলতে বোঝাই যে নির্দিষ্ট একটা সময়, যেটা আমরা দুনিয়াতে যে সময়গুলো পার করতেছি। হ্যাঁ, ঠিক আছে, এটা দুনিয়ার একটা সময় আমরা পার করতেছি, কিন্তু না, এখানে আল্লাহ এমন একটা বিষয় বোঝাতে চেয়েছেন যে মানুষ কত বড় ক্ষতিগ্রস্তের ভিতরে রয়ে গেছে। আপনার প্রতিটা শ্বাস চলে যাচ্ছে, এখানে আপনার জীবন বিধান, আপনি জীবনে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করবেন সেই জীবনগুলো আপনার কাছ থেকে চলে যাচ্ছে। অর্থাৎ আপনাকে এখানে বলা হয়েছে আপনি এখান থেকে পবিত্র হন এবং এখান থেকে আপনি ঈমান মজবুত করেন। এখানে পরের আয়াতে বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, মানে এখানে আপনাকে বলা হইতেছে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অর্থাৎ ঈমান। আর এই ঈমানকে মজবুত করতে গেলে, ঈমান আনতে হলে একজনের অনুসারী হতে হয়। কারণ একা একা ঈমান আনা যায় না। কারণ আপনি একা কোনো কিছু বুঝবেন না, একা কিছু জানবেন না, অর্থাৎ আমানু হইতে হয়। আর আমানু হইতে গেলে একজন পথ প্রদর্শকের প্রয়োজন হয়। এজন্য আল্লাহ বলতেছে যে যে সময়ের ভিতরে আমরা পড়ে রয়েছি, অর্থাৎ অত্যন্ত ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে রয়েছি। আমার নফস আমার ঠিক জায়গায় কাজ করতেছে না। অর্থাৎ মানুষের ভিতরে তিনটা নফস সবচেয়ে খারাপ কাজের দিকে অগ্রসর হয়। সেই কাজগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ। যে নফস, এই তিনটা জিনিস মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে দেয়, কাম এবং ক্রোধ এবং লোভ। যেটা কামের বাসনা আপনাকে মত্ত করে দেয় খারাপের দিকে। ক্রোধ যেমন রাগ আপনাকে অত্যন্ত খারাপের দিকে নিয়ে যায়। লোভ আপনাকে অত্যন্ত চরম মাত্রায় পৌঁছে দেয়, যেটা আপনাকে ধ্বংস করে দিবে। এটাই আল্লাহ বলতেছে যে তোমার যে জীবনটা চলে যাচ্ছে সেই সময়টাকে বোঝানো হয়েছে। আসলে দুনিয়াতে আমরা কাজ কর্ম করতেছি, সেই জীবন না। কর্মজীবন তো আমাকে করতে হবে। সাম্প্রদায়িকভাবে চলতে গেলে আমাকে জৈবিক চাহিদা মেটাতে গেলে আমাকে কাজ করতে হবে। কিন্তু আপনার জীবন থেকে যে একটা নিঃশ্বাস, একটা শ্বাস হারিয়ে যাচ্ছে, যে শ্বাসটাকে আপনি সময়ে কাজে লাগাতে পারতেছেন না, ভালো কোনো কাজে লাগাতে পারতেছেন না, সেটাই আল্লাহ এখানে বোঝাতে হয়েছে যে আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ আপনাকে হকের উপরে প্রতিষ্ঠিত হতে বলতেছে এবং ধৈর্য এবং সবরের ভিতরে প্রতিষ্ঠিত বলতেছে। আপনি যে নেক আমল করবেন এবং নেক কিছু প্রতিষ্ঠিত করবেন, ভালো কিছু কাজ করবেন, সেটা হলো উপদেশ। উপদেশটা কার? আপনার। কিন্তু আপনাকে যে আদেশ করছে যে তুমি এই কাজটা করো, সেটা হলো আদেশ। কিন্তু আদেশকে কখনো আপনি নির্দেশ দিতে পারবেন না, কখনো উপদেশ দিতে পারবেন না। আপনি আদেশ অনুযায়ী উপদেশ দিতে পারবেন, আর সেই উপদেশগুলা কোনগুলা? আপনার হকের উপরে প্রতিষ্ঠিত হওয়া, মানে আপনার নিজের হকের উপরে। আপনার জীবনটা চলে যাচ্ছে, প্রতিটা শ্বাস চলে যাচ্ছে, সেই শ্বাসের উপরে আপনি সময় দেন। আর সেই শ্বাসটা কি নিলেন? আপনি যদি একজনকে গালিও দেন, সেই গালিটাও যদি দিতেছেন সেটাও আপনার শ্বাসের উপরে, তাহলে সেই শ্বাসটা কি আপনার চলে যাচ্ছে, অর্থাৎ আপনার নেগেটিভ কিছু বের হয়ে যাচ্ছে এবং নেগেটিভ কাজ করতেছে, পজিটিভ কাজ করতেছে না। তাই আপনি ওই শ্বাসের উপরে প্রাধান্য দেন, আপনার জীবনের উপরে প্রাধান্য দেন। এই জীবনটা আপনার বড়ই, এই জন্যই আল্লাহ তাআলা এই সূরাতে বোঝাতে চেয়েছে যে মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে রয়েছে। এটাই মূল একটা হাকিকত, মূল বিষয়। তাই প্রতিটা নিঃশ্বাস এবং শ্বাসের উপরে প্রতিষ্ঠিত করেন এবং আপনার জীবনটা যে চলে যাচ্ছে সেই জীবনটার উপরে প্রাধান্য দেন। প্রাধান্য দিলে আপনার জীবন বদলে যাবে, সমাজ বদলে যাবে, একে অপরের কোনো হিংসা থাকবে না।
তাই আজকে আপনাদের মাঝে এই আলোচনাটুকু করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন কিছু ভিডিও পেতে, নতুন কিছু জানতে। তাই আপনাদের সামনে তুলে ধরলাম অল্প সংক্ষেপে। সবাইকে আবারও আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।